আপনারা জানেন এলিট ফোর্স র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডর বিরুদ্ধে আপসহীনভাবে অবস্থান গ্রহণ করে কাজ করে যাচ্ছে এবং যা ইতিমধ্যে দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার ধারাবাহিকতায় র্যাব 14 ময়মনসিংহের দায়িত্বপূর্ণ এলাকায় কালোবাজারের মতো অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রীদের হয়রানি প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব 14-এর জামালপুরস্থ সিপিসি 1 ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজ টিকিট কালোবাজারি চক্রের 2 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য 15 মে 2026 খ্রিস্টাব্দে দুপুর আনুমানিক 15:45 ঘটিকায় জামালপুর জেলার সদর থানাধীন দাপুনিয়া গ্রামস্থ পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মদ মিনাতুর রহমান মিনাত, বয়স 25, ও মোহাম্মদ সাকিব, বয়স 24, উভয়ই জামালপুর জেলার সদর থানাধীন সব ব্যক্তি। ধৃত কালোবাজারিদের নিকট হতে উদ্ধার অভিযান চলাকালীন সময়ে 7টি বিভিন্ন রুটের ট্রেনের টিকিট, যেটার আসন সংখ্যা 12, উদ্ধার করা হয়। এই 7টি ট্রেনের টিকিটের স্বাভাবিক বাজার মূল্য 5,880 টাকা। এছাড়াও তল্লাশিকালীন সময়ে তাদের নিকট এবং পজিশন থেকে 14টি মোবাইল ফোন এবং 963টি বিভিন্ন অপারেটর কোম্পানির সিম উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কাউন্টার থেকে এবং অনলাইন ভিত্তিক রেলওয়ে টিকিট সংগ্রহের অ্যাপ এর মাধ্যমে অবৈধ উপায়ে বিভিন্ন টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। বিশেষ করে বিভিন্ন উৎসবমুখর পরিস্থিতির সামনে তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া দামে টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এই টেন্ডেন্সিটা ঈদ, পূজা এবং এই ধরনের আমাদের ন্যাশনাল যেসব উৎসব আছে সেগুলোকে কেন্দ্র করেই তারা বিশেষভাবে এই কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জামালপুর জেলার সদর থানাধীন থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী লিগ্যাল অ্যাকশন সেভাবে অ্যাকর্ডিংলি গ্রহণ করা হবে। কালোবাজারি এবং হয়রানি রোধে র্যাব ফোর্সের সদস্যদের, বিশেষ করে জামালপুরস্থ র্যাব এই ক্যাম্পের কার্যক্রম নিরলসভাবে আগামী দিনেও পরিচালিত হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।